চিকিমা অনুজকে ব্লাড দিয়ে দিল, তাকে জিজ্ঞেস করেছো সে কেমন আছে? আগে গিয়ে ওকে জিজ্ঞেস করো কেমন আছে। যাও। যার চরিত্র খারাপ তার শরীর ভালো থাক বা খারাপ থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এমনিতেও তাকে দেখার জন্য তো রাম গেছে, আমি সেখানে গিয়ে কি করব? কি করবে মানে? আরে তাকে গিয়ে ধন্যবাদ জানাও। ডাক্তারের কাছে হাত জোর করেছো, ভগবানের কাছে হাত জোর করেছো, আর যে রক্ত দিয়ে অনুজকে বাঁচালো তাকে ঝুঁকে যদি ধন্যবাদ জানাও তাহলে কি তোমার মাথা নিচু হয়ে যাবে? শোনো, তুমি খুব ভালো করে জানো এই কামিনী অগস্তির মাথা কাটা যাবে, তবুও সে ওই মেয়ের সামনে কখনো নিচু হবে না। তোমার যদি একটুও লাজ লজ্জা থাকতো তুমি তাহলে এ কথা বলতে না। যে সিয়ার জন্য তুমি ওকালতি করছো, তার সব ভুলকে সাপোর্ট করছো, আজ তারই জন্য পরিবারের আর বাইরের লোকের সামনে তুমি লজ্জিত হয়েছো। আরে তোমার কি কোনো সম্মান বাঁচলো যেসব কথা বলছো? তুমি বাস, তোমার নাতনি যদি তখন ব্লাড দিয়ে দিত সে মরে যেত, কিন্তু সোজাসুজি না করে দিল আমি ব্লাড দিতে পারবো না, তাও নিজের বাবাকে। আরে চিকির জন্য অনুজ কেউ নয়, তাও সে ব্লাড দিয়ে তাকে বাঁচিয়ে দিল। সেই মেয়েটার জন্য তোমার একটুও কষ্ট হয় না? আরে হাত ভরে একটু আশীর্বাদ দিলে তোমার হাত ছিঁড়েও যাবে না, খুলেও পড়বে না। অনাথের ভাগ্যে শুধু দুঃখ লেখা থাকে, আশীর্বাদ না। ওই মেয়েটা আমার রামকে ফাঁসিয়েছে, আমার নাতনি সিয়ার সব অধিকার ছিনিয়ে নিয়েছে। আমি ওকে কখনো আমার বাড়ির বউ বলে মেনে নেব না, কখনো না। ওই মেয়েটা আমার জন্য পর ছিল আর পরই থাকবে।